শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সাম্প্রতিক কর্মকাণ্ডগুলো বলেই দিচ্ছেন যে তিনি একটা নোবেলের জন্য অনেক কিছু করার চেষ্টা করছেন। তার বড় প্রমাণ হলো রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ। তিনি বারবার এটা সমাধান করার চেষ্টা করছেন। তার মতো ক্ষমতাশীল প্রেসিডেন্ট কিন্তু পুতিনকেও বারবার ফোন করছেন, পুতিনের সঙ্গে ভালোভাবে আলাপ আলোচনা করছেন এবং তার সঙ্গে মিলেমিশে একটা কিছু করারও চেষ্টা করছেন। কারণ শান্তিতে তার নোবেল পুরস্কার পেতেই হবে। কারণ এই মুহূর্তে যদি আপনি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধতে থামাতে পারেন, তাহলে সেটা হবে বিশ্বের জন্য সবচেয়ে শান্তিময় বার্তা। আর যেটা করার চেষ্টার সবচেয়ে দ্বারপ্রান্তে আছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি যদি এটা করেই দেখান, তাহলে বিশ্ব একটা শান্তির পর্যায়ে পৌঁছাবে। আর এটাই চেষ্টা করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প বারবার, দিনের পর দিন। এখন কথা হচ্ছে যে তিনি পারবেন কিনা তার থেকে বড় বিষয় হলো তিনি চেষ্টা করে যাচ্ছেন। এটাই সবচাইতে বড় বিষয়। কারণ তিনি প্রেসিডেন্ট হওয়ার পূর্বে অনেক ঘোষণা দিয়েছিলেন, যেগুলো কিন্তু এখনও কোনো ফলাফল আসেনি। বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের যুদ্ধ তিনি থামাতে চেয়েছিলেন, বিভিন্ন বাণিজ্যিক বা অর্থনৈতিক সম্পর্কে যাই বলি সেগুলো তিনি দেখতে চেয়েছিলেন। এসব কিছু তিনি চিন্তা করছেন যে ভালোভাবে সাজিয়ে গুজিয়ে ওঠার। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন, পাকিস্তানের সেনাপ্রধান তো বলেই দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য। এদিকে ভারতের সঙ্গে কিন্তু যেরকম একটাই পরিস্থিতি হোক না কেন, সেখানে কিন্তু তিনি এই মুহূর্তে ভালো সম্পর্ক না রাখলেও সেখানে একটা স্বাভাবিক পরিস্থিতি চেষ্টা করছেন। কারণ শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য এখানে ভারতের অনেক কিছু করার আছে। এখানে একটা দেশের যদি সুপারিশ হয় তার পক্ষে, সেটা কিন্তু তার অনেক বড় অবদান। এখন কথা হচ্ছে যে শান্তি থেকেই নোবেল পুরস্কার পাবেন ডোনাল্ড ট্রাম্প, সেটা আমরা বলতে পারবো না। তবে তিনি শান্তি রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন। একটা পুরস্কার দিয়ে কিন্তু একটা ব্যক্তিকে যাচাই করা যায় না। তিনি যে নিজেকে একটা শান্তির দূত হিসেবে সামনের দিকে নিয়ে যাচ্ছেন, এটাই আমাদের দেখার মেইন পয়েন্ট। তবে শেষ পর্যন্ত তিনি পারবেন কিনা জানি না, তবে আমরা আশা করি যে তিনি পারবেন যুদ্ধটা থামাতে। তিনি যুদ্ধ থামিয়ে দিক এবং একটা বিশ্বের মধ্যে একটা স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করুক। তিনি নোবেল পাক, আমাদের কিছু যায় আসে না। কিন্তু দেশে যুদ্ধ লাগলে বা একটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ লাগলে অনেক ক্ষতি হয়, অনেক প্রাণ যায়। সেক্ষেত্রে আমি বলবো তিনি নোবেল পুরস্কারই পাক। কারণ নোবেল পুরস্কার পেতে গেলে অবশ্যই তাকে শান্তির কিছু দেখাতে হবে। আর সে শান্তির কিছু দেখিয়ে বিশ্বকে একটা ঠান্ডা পরিস্থিতির মধ্যে নিয়ে আসুক। এ বিষয়ে আজ এতটুকুই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।